হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রচেষ্টা উইথ মি। তো আজকে কিন্তু সোমবার। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এরকম শাড়ি পরে কেন রয়েছি, কারণ আজকে কিন্তু হচ্ছে সোমবার, মানে মহাদেবের অর্থাৎ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর সব থেকে বড়ো কথা, আজকে কিন্তু আমার জন্মদিন। তো ওই জন্য কিন্তু আমি যাচ্ছি এখন সিদ্ধেশ্বরী বাড়িতে পুজো দিতে। সেটা কিন্তু আমি প্রত্যেক বছরই করে থাকি, তো এবারও কিন্তু তার অন্যথা হচ্ছে না। আমি যাচ্ছি এখন সিদ্ধেশ্বরী বাড়ি পুজো দিতে। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো আমি এখন সব কিছু জোগাড়যন্ত্র করে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি কিন্তু চলে এসেছি সিদ্ধেশ্বরী মায়ের কাছে পুজো দিতে। আর এটা কিন্তু আমাদের কালনার সিদ্ধেশ্বরী মন্দির। আমি সাধারণত যে কোনো স্পেশাল দিনে বা যে কোনো অনুষ্ঠানেই বলো না কেন, আমি এখানেই কিন্তু সর্বপ্রথম পুজো দিয়ে সমস্ত কাজ শুরু করি। আমি আমাদের এই সিদ্ধেশ্বরী মাকে ভীষণ পরিমাণে বিশ্বাস করি, সমস্ত দেবদেবীকেই বিশ্বাস করি, কিন্তু তবুও এনাকে একটু বেশিই মানি। তো তাই জন্য আমি কিন্তু জন্মদিনে প্রত্যেক বছরই ওনার কাছে পুজো দিয়ে শুরু করি। আর অনেকে অনেক বড় ডালা দিয়ে পুজো দেয়, অনেক কিছু দিয়ে পুজো দেয়, বাট আমি এভাবেই কিন্তু প্রত্যেক বছর পুজো দিই, আলাদা করে দিই না। মা যদি কোনো দিন দিন দেয় অবশ্যই হয়তো আমি সেভাবে দেব। আর এখানে কিন্তু আমি একটুখানি বলছিলাম যে খাড়াটা মাথায় ছুঁয়ে দিতে, তো উনি বললেন যে মঙ্গলবার আর শনিবার ছাড়া কিন্তু সেটা দেওয়া হয় না। তারপর সেখান থেকে কিন্তু বেরিয়ে আমি চলে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে। সিদ্ধেশ্বরী মন্দিরে যে পাশে বাবার মন্দির মানে বেদি রয়েছে, সেখানে কিন্তু আমি চলে গিয়েছিলাম জল ঢালতে। সেখানে খুব একটা ভিড় ছিল না, দু একজন ছিল, তারপরেই কিন্তু আমি গিয়েছিলাম। সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করে দেবো, তোমরা কিন্তু দেখে নিও। আর এইটা হচ্ছে আমাদের পুরো সিদ্ধেশ্বরী বাড়ির চত্বরটা। এখানটা পুরো কিন্তু ছাউনি দিয়ে ঘেরা রয়েছে, কারণ বিভিন্ন যখন অনুষ্ঠান হয়, তারপর যে বিপত্তারিণী পুজো হয়, তখন কিন্তু ভীষণ পরিমাণে ভিড় হয়, যার জন্য এইভাবেই কিন্তু জায়গাটা কভার আপ করা রয়েছে, যাতে মানুষের কোনো রকম কোনো সমস্যা না হয়। তারপরেই কিন্তু তার অপোজিটে ছিল হচ্ছে দক্ষিণী কালী মায়ের মন্দির। দক্ষিণী না দক্ষিণা, যাই হোক, কালী মায়ের মন্দির, মানে আমরা সাধারণত ছোটো কালী মায়ের মন্দির বলি। তো সেখানেও কিন্তু আমি পুজো দিয়েছি। আমি এই দুটো বাড়িতেই পুজো দিই, ওই বাড়িতে দিলে এই বাড়িতেও কিন্তু দিই। আবার কখনো কখনো শুধু সিদ্ধেশ্বরী কালী বাড়িতেও দিয়ে যাই, ঠিক থাকে না, তবে এখানেও দিই না এমন নয়, এখানেও দিই, সময় থাকলে এখানেও দিয়ে যাই। আর পুজো না দিলেও আমি কিন্তু অবশ্যই মানে প্রণাম করে যাই একবার এসে। তো এইবার এখানেও দিলাম। আর এখানে দেখো আমি দক্ষিণাটা দিয়েছিলাম, আমি প্যাকেটের মধ্যে দক্ষিণাটা পুড়তে ভুলে গিয়েছিলাম, তো তাই জন্য কিন্তু দক্ষিণাটা বার করছিলাম। মানে খুচরোর এতটা ক্রাইসিস হয়ে গেছিলো যে খুচরো খুঁজতে গিয়ে মানে একদম হালাত খারাপ হয়ে যাচ্ছিলো। তো অ্যাট লাস্ট খুঁজে পেয়েছিলাম, আর তারপর কিন্তু আমি পুজো দিচ্ছিলাম এখানে। দেখো আমি কিন্তু খুব মানে কী বলবো, মনোযোগের সঙ্গেই পুজো দিচ্ছিলাম, কোনো দিকে জাস্ট হুঁশই ছিল না। সঙ্গে একজনকে নিয়ে গেছিলাম বলে আমার ক্যামেরাটা করে দিয়েছে, না হলে আমি কোনো কিছুই হয়তো শেয়ার করতে পারতাম না। তো এখানে ঠাকুরমশাইকে কিন্তু নাম গোত্র সব বলে পুজো দিয়ে নিলাম। আর মায়ের কাছে যা চাওয়ার সেটা পুরো মানে চেয়ে নিলাম আর কি। আর টাইমটা যেহেতু খুবই লিমিটেড ছিল এই সময়টা আর কি, মায়ের মন্দির প্রায় বন্ধ হওয়ার মুখে, এখানে মায়ের মানে মন্দির মোছা হচ্ছিল, যিনি মানে মায়ের মন্দির মোছেন আর কি, তাই জন্য খুব তাড়াহুড়োর সঙ্গেই আর কি পুজোটা দেওয়া হয়েছিল। দেখো দেখলে বুঝতে পারবে যে মানে আমি এতটাই তাড়াহুড়ো করে পুজোটা দিচ্ছিলাম যে বেরোনোর সময় যে দাঁড়াবো বা একটুখানি তোমাদের সাথে কথা বলবো সেটাও পারিনি, মানে হন করে এক প্রকার বেরিয়ে যেতে হয়েছিল। তারপর কিন্তু সেখান থেকে বেরিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। আর দুপুরে দেখো জন্মদিনের জন্য, আর সোমবার যেহেতু ছিল তো পুরোটাই নিরামিষ হয়েছিল। ভাত হয়েছিল, আঁকড়ি ভাজা, পটল ভাজা আর সোয়াবিন হয়েছিল। আমি প্রত্যেকটাই দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এটাই ভাত। আর আমি একদম যেহেতু লাস্টের দিকেই খেতে বসেছিলাম, তো তাই জন্য সবটাই মোটামুটি অল্প অল্প করেই দেখাতে পারলাম। এটা ছিল হচ্ছে সর্ষে পটল, যেটা আমার খুব প্রিয়, মানে পটলের আইটেমসের মধ্যে এটাই আমার সবথেকে বেশি ভাল লাগে। তারপর ছিল হচ্ছে আঁকড়ি ভাজা, যেটাকে অনেকে কাকরোল বলে, আর ছিল সোয়াবিন, যেহেতু নিরামিষ, আমিষের কোনো কিছুই হয়নি আজকে। সন্ধেবেলা কিন্তু আমি হঠাৎ করেই এই গিফটগুলো পেয়েছি। এই গিফটগুলো আমাকে দিয়েছে আমার বৌদি, বড় মা, সবাই মিলে আর কি এই গিফটটা দিয়েছে। বার্থডে আমার সেভাবে সেলিব্রেট হয়নি, মানে সেভাবে বলতে হয়নি, জাস্ট কিছু একটুখানি বাড়িতে নিজেরা নিজেরা খাওয়া দাওয়া করেছি, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো এর মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে,
জাস্ট সত্যি অনেক কিছু রয়েছে। আর এইগুলো তো আমার ভীষণ প্রিয় জিনিস, ওরা জানে মানে আমি এই জুয়েলারি টাইপসের জিনিসগুলো যে কত ভালোবাসি সেটা মানে কি বলবো। দেখো ফার্স্টেই ছিল কিন্তু এই ইয়াররিংসটা একদম ওগুলোকে কলমকারি যে বলে সেই রকম প্রিন্টের কাপড়ের ওপর করা, আর প্রপার কিন্তু অক্সিডাইজে যাচ্ছে। এই ইয়াররিংসটা আমি না খুলে দেখানোর চেষ্টা করব। আমি এক হাতে আজকে ভিডিও করছি, ওই কারণে এক হাতে আমি চেষ্টা করছি যতটা খুলে তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই যে কি সুন্দর ইয়াররিংসটা যাচ্ছে। এই ইয়াররিংসটা সামনে পুজো আসছে, আমি এরকম একটা ড্রেস কেনার আমার ইচ্ছা আছে। তো দেখা যাক এরকম যদি একটা ড্রেস কিনি তো এর সাথে পেয়ার আপ করবো। আমি জানি না এটা হয়তো আলোতে কালারটা কী আসে, এটা কিন্তু দেখো পুরো নেভি ব্লু কালারের মধ্যে যাচ্ছে আর খুব সুন্দর। আমার তো এই ধরনের ইয়াররিংসগুলো পরতে ভীষণ ভালো লাগে, মানে এই যে এরকম ঝালট দেওয়ার যেগুলো থাকে এই ইয়াররিংসগুলো পরতে ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখি কি দিয়েছে। দেখো তারপরে যাচ্ছে কিন্তু তিনটে স্ক্রাঞ্চি, আর এই স্ক্রাঞ্চিগুলো যে আমার কি প্রিয় সে তো মানে বলার মতো নয়। এই স্ক্রাঞ্চিগুলো আমি মানে মাথায় কম হাতে বেশি পরি, আর একসাথে তিনটে রয়েছে। এই যে এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, ওই দুটো মোটামুটি সিমিলার, আর এই একটা রয়েছে, এই যে এই একটা রয়েছে। এই তিনটে স্ক্রাঞ্চি আছে। স্ক্রাঞ্চিগুলো কি সুন্দর আর কি সফট স্ক্রাঞ্চিগুলো, মানে এগুলো না আমি হাতে এই যে আমি মানে হাতে বেশি পরি, আমি এক হাতে ভিডিও করছি বলে না, এই যে আমি এই যে এরকম হাতে বেশি পরি, চুলে খুব কমই পরি কারণ আমি তো বেশিরভাগ সময় চুলটা খোলাই রাখি, তো ওই কারণে আমি এগুলো চুলে কম হাতে বেশি পরি। এই যে এই তিনটে খুব সুন্দর হয়েছে, এত পছন্দ হয়েছে মানে গিফটগুলো। আর এখানেই শেষ না, এর আরও আছে, আরও কিন্তু এই যে এই 2 পিস ক্লিপ আছে, এই যে এই 2 পিস ক্লিপ আছে। এইটা না আমি খুলে একবার দেখেছি ওই কারণে, নাহলে এটা আরও সুন্দর করে প্যাকেজিং করা ছিল। আমি প্রথমে না একবার খুলে দেখেছি। এই যে দুটো, এই একটা ক্লিপ, আর এই কালারটা একটা কি সুন্দর একটা ইউনিক আর আনকমন কালারটা। এটা না আলোর জন্য ঠিক কালারটা বোঝা যাচ্ছে না, আমি দেখি ফ্ল্যাশটা অফ করে বোঝাতে পারি কি না। এই যে এইটা হচ্ছে কালারটা, তাও অ্যাকুরেট আসছে না। আর এই হচ্ছে আরেকটা কালার, এই কালার দুটো সব থেকে বেশি আমার পছন্দ হয়েছে। আর আমার চুলটা যেহেতু একটু মোটা ধরনের তো ওই জন্য আমার চুলে না ছোটো ক্লিপ হয় না, হয়তো অল্প কটা চুল নিয়ে বাঁধতে হয়, বাট এত গরমের মধ্যে এইগুলো না একদম চুলে খোপা করে দেওয়ার জন্য পারফেক্ট। তো জাস্ট দেখো কতগুলো গিফট, আর আমার না মানে ভীষণ বড় গিফটের থেকে ওই ছোটো গিফটগুলোই আমার বেশি ভালো লাগে, মানে অনেকগুলো হয়, অনেক কিছুর সাথে ক্যারি করতে পারি। তো থ্যাংক ইউ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আর এরপর তো তোমাদের সাথে রাতের খাওয়া দাওয়াটাও শেয়ার করব। রাত্রে কিছুই না, ছোট করে হয়তো একটুখানি সেলিব্রেট হবে, আর আমার ফ্রেন্ড জোন থেকে সেলিব্রেট করবে, সেইটার ভিডিও পরে আসবে। ওইটা এই সপ্তাহে হয়তো সেলিব্রেট হবে না, কারণ আমাদের যে স্টুডেন্ট তাদের তো এখন এক্সাম চলছে সমস্ত স্কুলেই, ওই কারণে এখন সেলিব্রেট করতে আমি বারণ করেছি, সামনের সপ্তাহে সেলিব্রেট হবে, তো তখনও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর এটা কিন্তু সন্ধেবেলার রেসিপি ছিল, মানে রাত্রের খাবারই বলতে পারো, যেহেতু আমি পড়াতে যাই আর ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়, তো ওই জন্য আমি কিন্তু রাতেই খেয়েছিলাম। আর পায়েস হয়েছিল, যেটা তো জন্মদিনে আমাদের মানে বাঙালি বাড়িতে করতেই হয়, আর তার সাথে ছিল লুচি, আলুর দম, আর অবশ্যই আমার আখরি ভাজা তো আমার খুবই প্রিয়। আর আলুর দমের রিভিউ আমি আলাদা করে কি দেবো, এত সুন্দর হয়েছিল আলুর দমটা খেতে, আমরা সবাই মানে চেটেপুটে খেয়েছিলাম। মা অন্যদিনও আলুর দম করে, বাট আজকেরটা যেন জাস্ট অমায়িক হয়েছে, মানে যারা খেয়েছে প্রত্যেকে বলেছে যে মানে সত্যি দারুণ খেতে হয়েছে। তো পরে কোনো দিন মায়ের কাছ থেকে রেসিপিটা জেনে আমি শেয়ার করব। এই ব্লগটা এতদূর পর্যন্তই থাকলো, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।